আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। আপনাদের কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা আজ আমি আপনাদের জন্য নতুন কোনো ভিডিও তৈরি করতে পারিনি। তার কারণ গত ২ দিন যাবৎ আমি প্রচণ্ড অসুস্থ। খামারের কাজ করতে গিয়ে আমার পায়ের কাইনা আঙ্গুলের অনেকটাই কেটে গেছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে ক্ষমা চাওয়ার সাথে দোয়ার দরখাস্ত থাকবে, আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে খুব দ্রুত সুস্থ করে দেয়। যাই হোক বন্ধুরা, জীবনের সব সময় একরকম থাকে না, কখনো আনন্দ কখনো কষ্ট, এই দুইটা মিলিয়েই আমাদের জীবন। আজ আমি আপনাদেরকে বলছি, অসুস্থতার মধ্যেও মানুষ তার স্বপ্ন হারায় না, আশা হারায় না, কারণ আমাদের জীবনের প্রতিটা দিনই আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি পরীক্ষা। তাই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধৈর্য আর সবর এক্তেহার করে সেই পরীক্ষাতে উত্তীর্ণ হওয়া। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদেরকে খামারের পুরনো কিছু কাজের ভিডিও দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, যেখানে আমি আমার গরুর খামার পরিষ্কার করছি, গরুকে গোসল করিয়েছি, মুরগির খাবার দিয়েছি, মাছের পুকুরে খাবার দিয়েছি। এইসব ফুটেজগুলো শুধু ভিডিও নয়, বরং আমার জীবনের একটি স্মৃতি, কারণ প্রতিটি দৃশ্যের পিছনে আসা আমার পরিশ্রম, ভালোবাসা আর ধৈর্যের কিছু গল্প। আমি জানি আপনারাও জীবনে অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাচ্ছেন। কেউ হয়তো কাজ খুঁজতেছেন, কেউ হয়তো ব্যবসা বাণিজ্যের ক্ষতির মুখে পড়েছেন, কেউ হয়তো পরিবার থেকে অনেক দূরে আছেন। বন্ধুরা, মনে রাখবেন, ধৈর্যশীল মানুষ কখনো হার মানে না। যদি আজকে আপনি কিছু করতে না পারেন, তবুও কাল আপনি আবারও চেষ্টা করেন, কেননা প্রতিদিনের ছোট ছোট চেষ্টা একদিন আপনাকে অনেক বড় সাফল্য এনে দিবে ইনশাআল্লাহ। আমাদের গ্রামের খামারের কাজ অনেক কঠিন। ভোর থেকে রাত পর্যন্ত গরুর যত্ন নেওয়া, মুরগির যত্ন নেওয়া, মাছের পুকুরে খাবার দেওয়া, খামার পরিষ্কার করা, সবগুলো কাজই সময় সাপেক্ষ এবং অনেক পরিশ্রমী। কিন্তু তার মাঝে আলহামদুলিল্লাহ আমি গর্ব করি, কেননা এই পরিশ্রমের মাধ্যমেই আমরা আমাদের জীবিকা অর্জন করি, হালাল আয় করি, পরিবারকে সুখে রাখি। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যিনি নিজের হাতে উপার্জন করে খায়। আলহামদুলিল্লাহ, আর সেজন্যই আমরা আমাদের জীবনে অলসতাকে স্থান দেই না, অলসতাকে কাছে ভিড়তে দেই না। বেকারত্ব এটা অনেক বড় একটা অভিশাপ। আপনার কাছে যখন কাজ থাকবে না, আপনি বিভিন্ন টেনশন আর দুশ্চিন্তায় নিজেকে আরো ধীরে ধীরে হারিয়ে ফেলবেন। তাই ওই চাকরির আশায় বেকার না বসে থাকে, উদ্যোক্তা হন। ছোট্ট কিছু দিয়ে অল্প করে শুরু করুন, আপনার নিজের ব্যবসা স্টার্ট করুন। ইনশাআল্লাহ আপনি ধীরে ধীরে একদিন আপনার ছোট্ট ব্যবসাকে অনেক বড় করতে পারবেন। তবে আপনার সৎ পরিশ্রম থাকতে হবে। পরিশ্রম কখনো আপনার বৃথা যাবে না। মনে রাখবেন, আপনার রক্তের সম্পর্কের আত্মীয় আপনার সাথে বেইমানি করতে পারে, কিন্তু আপনার পরিশ্রমের যে ঘাম মাটিতে পড়বে, সে ঘাম কখনোই বৃথা যাবে না। আপনার এই মাটিতে পড়া ঘামের বীজ একদিন অঙ্কুরিত হয়ে বিশাল বড় সফলতার গাছে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। যাই হোক বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে দ্রুত সুস্থ হয়ে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আমি সব সময় চাই আমার ভিডিওগুলো আপনাদেরকে শুধু খামারের কাজই নয়, বরং জীবনে এগিয়ে যেতে আরেকটু অনুপ্রেরণা যোগাক। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, হালাল রিজিক দিন এবং মনোবলকে আরো শক্ত করে রাখুন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধু, কথা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।